শুভ সকাল বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সুনাইয়ে আকস্মিক সফরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, প্রথম কোনো মুখ্যমন্ত্রী সোনাবাড়িঘাটে, বৈঠাখালে বিজেপির জোরদার প্রচার, পিছিয়ে নেই কংগ্রেসও, বিদেশি বিতাড়নে ব্যর্থতার পর আবার সময় চাওয়া হাস্যকর, কটাক্ষ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের, দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের জোরালো শক্তি প্রদর্শন, সায়নী ঘোষের সভায় উপচে পড়া ভিড়, কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আবার ওজা হয়ে যাড়ে, বললেন অতুল বোরা, পশ্চিমবঙ্গের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম গ্রেফতার, 9 এপ্রিল হিমন্তকে আসাম থেকে চিরবিদায়, বললেন গৌরব গগৈ, কংগ্রেস ক্ষমতায় এলে শামখানুর সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপন সম্পর্কের তদন্ত, 2 রাজদ্বীপ নিয়ে শিলচর কাঁপালেন হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রীর রোড শোতে জনস্রোত, শিলচর উদারবন্দে 50,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী, অমরচাঁদ জৈন টাটা বাই বাই, 50,000 ভোটে জয়ী হবেন কমলাক্ষ, বললেন মুখ্যমন্ত্রী, সমজেলা 100 শয্যার হাসপাতাল, মহিলা কলেজ, কালাইন পৌরসভা পাচ্ছে কাঠিগোড়া, 50,000 ভোটে মিলনকে জেতান, এই বুটেই ঠিক হবে হাইলাকান্দির ভবিষ্যৎ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং সর্বশেষ খবরটি হলো বিজেপির হিন্দু মুসলিম রাজনীতির জবাব দেবেন আসামের জনতা, বললেন সচিন পাইলট। আলগাপুর কাটলিজোড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে জড়। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই বিধানসভা এলাকায় শুক্রবার আচমকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর থেকেই তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সুনাই বাজারে জনতার দল নামে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাত প্রায় 9টা নাগাদ সুনাই বাজারে পৌঁছে মুখ্যমন্ত্রী নিজেই সাজুবাই জিন্দাবাদ ধ্বনি তুলেন, যা মুহূর্তের মধ্যে উপস্থিত জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয়। বিপুল জনসমাগমের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সুনাইয়ের উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন। তিনি অসম গণ পরিষদের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়ার জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ঘোষণা করেন, তিনি নির্বাচিত হলে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এর আগে দনেহরি পয়েন্টেও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিপুল জনসমাগম দেখা যায় এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আগে থেকে সেখানে জনতা ও অগপ কর্মকর্তারা প্রস্তুত ছিলেন, কিন্তু সোনাবাড়িঘাটে কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি গামছা দিয়ে বরণ করেন অনেকে। সোনাবাড়িঘাট ও দনেহরির ইতিহাসে প্রথম কোনো মুখ্যমন্ত্রীকে কাছ থেকে বরণ করেন এলাকার জনগণ। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে অনেকেই আনন্দে আপ্লুত। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক সফর সুনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পরবর্তী খবরটি হলো বৈঠাখালে বিজেপির জোরদার প্রচার, পিছিয়ে নেই কংগ্রেসও। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম উত্তেজনার পারদ চুয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে। কাগজে কলমে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বাস্তব চিত্রে এখানে মূল লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস, এই দুই প্রধান শক্তির মধ্যেই। ফলে গোটা কেন্দ্র জুড়েই এখন দ্বিমুখী রাজনৈতিক লড়াইয়ের স্পষ্ট আবহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারের দৌড়ে শাসক দল বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সংগঠিতভাবে প্রচার চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। তবে পিছিয়ে নেই বিরোধী কংগ্রেসও। সংগঠন কিছুটা নড়বড়ে হলেও কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে নির্বাচনী উত্তেজনা আরও বাড়িয়ে দিতে আগামী 7 এপ্রিল পাথারকান্দির লালমাটিতে আসার কথা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি শিবিরের তৎপরতা তুঙ্গে। তার আগেই নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তের জোর বাড়াতে মাঠে নেমেছে দলীয় কর্মী সমর্থকরা। শুক্রবার এই অংশ হিসেবে পাথারকান্দির খেন্টে বৈঠাখাল জিপি এলাকায় ব্যাপক কর্মসূচি পালন করে বিজেপি। উল্লেখযোগ্য বিষয় হলো, সেদিন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে কাছাড়ে উপস্থিত থাকলেও তার অনুপস্থিতিতেও দলীয় কর্মীরা প্রচারে কোনো খামতি রাখেননি। পরবর্তী খবর, 9 এপ্রিল হিমন্তকে আসাম থেকে চিরবিদায়, বললেন গৌরব গগৈ।
আগামী ৯ এপ্রিল হিমন্ত বিশ্ব শর্মাকে আসাম থেকে চিরবিদায় দেবে জনতা। শুক্রবার স্বরূপতারে নির্বাচনী প্রচারে এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত, ভ্রষ্টাচারী এবং সিন্ডিকেট চালানো নেতাদের ক্ষমতা থেকে উৎখাত করে প্রগতিশীল ও সমৃদ্ধ সমাজ গড়ার সুন্দর সুযোগ সামনে এসেছে। তাই দুর্নীতিবাজ ও গরু সিন্ডিকেটে জড়িতদের আসামের মানুষ ৯ এপ্রিল চিরতরে বিদায় দেবে। শুক্রবার স্বরূপতার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার চালান প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এবং অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। সেখানকার বিরোধী জোটের প্রার্থী জীবন চুতিয়ার পক্ষে পূর্ব নাওজানের লনিনিপোতারের গির্জা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দুজনে। নিজের ভাষণে জুবিনের প্রতি জনতার আবেগ উস্কে দিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে শামকানুর সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপন সম্পর্কের তদন্তের কথাও বলেন গৌরব। তিনি বলেন, বিজেপির মনে জুবিন গর্গের প্রতি কোনো সম্মান নেই। মুখ্যমন্ত্রী জুবিনের আদর্শের বিরোধী, তাই তার মৃত্যুর পরেও তাকে অসম্মান করা হচ্ছে। জুবিনের প্রকৃত হত্যাকারীদের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যার ফলে গাফিলতি হচ্ছে পুলিশের তদন্তে। কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে জুবিনকে ন্যায় বিচার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ও শামকানু মহন্তের মধ্যে আসলে কী গোপন সম্পর্ক রয়েছে তাও তদন্ত করে দেখা হবে। পরবর্তী খবরটি হলো, ২ রাজদ্বীপকে নিয়ে শিলচর কাঁপালেন হিমন্ত। মুখ্যমন্ত্রীর রোড শোতে জনস্রোত। শিলচর উদারবন্দে ৫০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী। হিমন্তময় শিলচর। শুক্রবার শিলচরের রোড শোয়ে নিজের রেকর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর ও উদারবন্দের বিজেপি প্রার্থীদের নিয়ে বাসলেন জনপ্লাবনে। শুক্রবারের পড়ন্ত বিকেলের শিলচর ছিল জনতার দখলে। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, আবেগে বাসল শিলচর। আর এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের মধ্যেই হিমন্ত এক প্রকার ঘোষণা দিয়ে গেলেন, ২ রাজদ্বীপ জিতবেন ৫০,০০০ ভোটের ব্যবধানে। এদিনের জনপ্লাবনে উদ্দীপ্ত উজ্জীবিত দেখা গেছে শিলচর বিধানসভা আসনের প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং উদারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালাকে। শুক্রবার শিলচরে ছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রোড শো। শিলচরে হিমন্ত মানেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর আবেগ। অতীতে শিলচরে হিমন্ত যতটা রোড শো করেছেন সবটাতেই ছিল জনজুয়ার। এদিন অতীতের রেকর্ড ভেঙে হিমন্তের রোড শোয় উপচে পড়ে ভিড়। সব স্তরের, সব বয়সের মানুষ নেমে আসেন শহরের রাজপথে। মহিলাদের আধিক্য ছাপিয়ে গেছে পুরুষদেরও। হিমন্তকে ঘিরে মহিলাদের আনন্দ উচ্ছ্বাস ছিল ব্যাপক। রোড শো শেষে রাঙ্গিরখাড়িতে সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হবেন। একইভাবে উদারবন্দের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালাও জয়ী হবেন ৫০,০০০ ভোটের ব্যবধানে। এদিন শিলচরের রাস্তায় জনপ্লাবন প্রত্যক্ষ করে হিমন্তের বডি ল্যাঙ্গুয়েজও ছিল বিজয়ীর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রোড শো শিলচরে নির্বাচনের মাঠে এনে দিয়েছে উৎসবের আমেজ। রোড শোয় অংশ নিতে বিকেল ৩টা থেকেই ইটখোলামুখো হতে শুরু করেন কাতারে কাতারে মানুষ। ইটখোলা মাঠ কানায় কানায় ভর্তি হয়ে পার্শ্ববর্তী ইএনডিবাদ মানুগ্রামের রাস্তায় নামে জনসুনামি। বিকেল ৫টায় শুরু হয় রোড শো। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালা সহ অন্য বিজেপি নেতারা পায়ে হেঁটে আসেন ইটখোলা তেমাতা পয়েন্ট পর্যন্ত। ইটখোলা গনিয়েলা মালুগ্রাম সংযোগী পয়েন্টে উদারবন্দের কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের বাড়ির সামনে আগে থেকেই তৈরি করে রাখা ছিল মুখ্যমন্ত্রীর রোড শোর জন্য সুসজ্জিত গাড়ি। প্রথমে গাড়িতে উঠেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এরপর উঠেন রাজদীপ গোয়ালা। এর কিছুক্ষণ পর দীপায়ন রাজদীপের সঙ্গী হন শিলচরের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ও। রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, খনি ও খনিজ এবং গণবন্টন বিভাগের মন্ত্রী ও লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায় হুডখোলা সুসজ্জিত গাড়িতে উঠার পর বিকেল ৫টা ৩৪ মিনিটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গাড়িতে উঠতেই রোড শো অন্য মাত্রা পায়। মানুষের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। মহিলারা কাছে থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখতে হুড়মুড়িয়ে পড়েন। কিশোর কিশোরীরা প্রিয় মামাকে কাছে পেতে মরিয়া হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে উদারবন বিধানসভা কেন্দ্রের ইটখোলা থেকে ডিজের তালে রোড শো এগোতে শুরু করে শিলচর বিধানসভা কেন্দ্রের দিকে। বিজেপি অফিসের সামনা হয়ে ক্যাপিটাল পয়েন্ট ধরে সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি, হাসপাতাল রোড অতিক্রম করে রাঙ্গিরখাড়ি পৌঁছায় রোড শো।
এই যাত্রায় রাস্তায় মানুষের উপর চলে পুষ্পবর্ষণ, গানের তালে তালে পা মেলান সর্বস্তরের জনতা, স্থানে স্থানে গামছা ফুলের মালা দিয়ে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। তিনিও হুশ মেজাজে সবার আবদার মেটান। এক সময় দেখা যায় মুখ্যমন্ত্রী তার হুড়খোলা গাড়িতে তুলে নিয়েছেন একটি শিশুকেও, যা সবার নজর কাড়ে। পরবর্তী খবরটি হলো অমরচাঁদ জৈন টাটা বাই বাই, 50,000 ভোটে জয়ী হবেন কমলাক্ষ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অমরচাঁদ জৈন টাটা বাই বাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার দুপুরে কাটিগড়ার হিলাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটা বললেন মুখ্যমন্ত্রী। গত নির্বাচনে অমরচাঁদ জৈন বিজেপি প্রার্থী গৌতম রায়কে ল্যাং মেরে হারিয়েছিলেন বলে ফের একবার তুপ দাগেন তিনি। কাটিগড়াকে সমজেলা, কালাইনকে পৌরসভা, মহিলা কলেজ, 100 শয্যার হাসপাতাল, SR কলেজে বিজ্ঞান শাখা চালুর প্রতিশ্রুতিও দেন। প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্ত 50,000 ভোটে জয়ী হওয়ার দাবিও করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দিনভর বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রচার চালান মুখ্যমন্ত্রী হিমন্ত। দুপুরে এসেছিলেন কাটিগড়ায়। এখানকার হিলাড়া খেলার মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে গেরুয়া কর্মী সমর্থকদের তাতিয়ে যান তিনি। কংগ্রেস প্রার্থীর সমালোচনা আর একগুচ্ছ প্রতিশ্রুতির মিছিলে দলের প্রার্থীর পক্ষে চাইলেন ভোট। 50,000 ভোটের ব্যবধানে প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্তের জয় নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন। ভিড়ে ঠাসা নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর মুখ্য টার্গেট ছিলেন কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। বলেন কংগ্রেসের এই প্রার্থী একবার ছিলেন জগ, এরপর পদ্ম এবং এবার হয়েছেন হাত। গত নির্বাচনে বিজেপিতে থাকা সত্ত্বেও দলের প্রার্থী গৌতম রায়কে ল্যাং মেরে হারিয়েছিলেন বলে এদিন ফের একবার তুপ দাগেন মুখ্যমন্ত্রী। এরপরই উপস্থিত দর্শক শ্রোতাদের কোর্টে বল ঠেলে এহেন ব্যক্তিকে ভোট দেওয়া যায় কিনা তা জানতে চান মুখ্যমন্ত্রী। অবশ্যই জবাব আসে না। এই নির্বাচনী সভার মঞ্চ থেকে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনকে টাটা বাই বাইও করেন তিনি। বলেন এহেন ব্যক্তিকে ভোট দিয়ে কাটিগড়ার কোনো উন্নয়ন হবে না। পরবর্তী খবরটি হলো বিজেপির হিন্দু মুসলিম রাজনীতির জবাব দেবেন আসামের জনতা, বললেন সচিন পাইলট। আলগাপুর কাটলিজোড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে জড়। বিজেপির হিন্দু মুসলিম ও মন্দির মসজিদ নিয়ে রাজনীতির মুখ্য জবাব দেবেন এবার আসামের জনতা। শুক্রবার আলগাপুর কাটলিজোড়ার কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারের প্রচারে ঝড় তুলতে এসে এমন মন্তব্য করলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সচিন পাইলট। এদিন জেলার বুয়ালিপুরে কংগ্রেসের দলীয় প্রার্থীর প্রচারে ঝড় তুলতে আয়োজন করা হয় বিশাল জনসভা। হেলিকপ্টার যুগে এসে জনসভায় যোগ দিয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন সচিন পাইলট। বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভেদের রাজনীতি করছেন, উন্নয়নের পরিবর্তে সাম্প্রদায়িক বক্তব্য, হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে আসামের ধ্বংস করছেন। মানুষের মধ্যে এবার পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে মুখ্যম জবাব দেবেন আসামের জনতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিন পাইলট বলেন নির্বাচনের সময় বিজেপি বারবার অনুপ্রবেশের ইস্যু তুলে, কিন্তু তার প্রশ্ন যদি দেশের সীমান্ত এবং নিরাপত্তা সমস্ত ক্ষমতা বিজেপি সরকারের হাতেই থাকে তাহলে বিজেপির আমলেই অনুপ্রবেশ হয় কীভাবে? এই প্রশ্ন তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও সচিন পাইলট কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারকে একজন সৎ ও সাহসী নেতা হিসেবে তুলে ধরে বলেন জুবাইর এনাম নির্বাচিত হলে তিনি বিধানসভায় সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এদিন সচিন পাইলটের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন। তিনি নিজের বক্তব্যে কংগ্রেস প্রার্থী জুবাইর এনামকে জয়ী করার আহ্বান জানান। জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি আনাম উদ্দিন, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কংগ্রেস নেতা কবির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।